নর্মাল এগ কারি তো আমরা প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু এই পালং এগটা একবার বানিয়ে দেখুন। খেতেও যেরকম অসাধারণ লাগে, আর বানানোও কিন্তু খুব একটা কঠিন না। দেখুন, প্রথমে আমি কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। আমি গোটা রান্নাটা রিফাইন্ড তেলেই করব। আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ, যাতে ডিমগুলো ভাজার সময় কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। আর দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন রঙটা বেশ সুন্দর এসছে, আর ডিমটাও ভাজা হয়ে গেছে। তারপর এবারে কিন্তু আমি কারিটা করে নেব, যার জন্য প্রথমেই কড়াই ভালো মতো গরম তো ছিলই, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। তারপর আমি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এটা এখন গ্যাসের ফ্লেমটা দেখুন লোতেই আছে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ভাজতে থাকবো। তারপর দেখুন দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো, যার মধ্যে প্রথমেই দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর তারপর দিয়ে দিলাম একটা টমেটো। এটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা হালকা লেগে আসছে। এরপর দিয়ে দেবো সামান্য একটু গরম জল। আপনারাও কিন্তু রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু স্বাদটা একটুখানি ডিফারেন্স তো হয়ই, গরম জলে বেশি ভালো হয়। তারপর দেখুন আমি মশলাটা ভালো মতো 10 থেকে 15 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা পালং শাকের পেস্ট। এর মধ্যে পালং শাক ব্লাঞ্চ করে নিয়েছিলাম সেটা আছে, আর সাথে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা। এখন দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। পালং শাকটা আমি সামান্য একটু নুন দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য গরম জলে ফুটিয়ে নিয়ে তারপর আমি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর পেস্ট করেছি। আর দেখুন এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দই। এরপর ঢাকা দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন মশলা বেশ ভালো মতো কষে এসেছে, আর সাইড থেকে দেখুন কতটা তেলও ছেড়ে এসছে। আমি সামান্য একটু গ্রেভি চাই, তাই জন্য কিছুটা আমি জলও অ্যাড করে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। দেখুন ডিমগুলো হলুদ দিয়ে ভেজেছিলাম বলে বেশ সুন্দর একটা কালার এসছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণের জন্য। আবারও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করছি। দেখুন রান্না মোটামুটি শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ চেঞ্জের জন্য মানে স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। তারপরে কিন্তু পালং এগ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। আপনারাও একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।